হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য লিপিকা হলিক্স। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আর বেলা একটু ঘুরোঘুরো করছিলাম বাড়ির বাইরেটা, আর ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করা যাক। তো অনেক দিন হলো, 1-1.5 মাস হলো আমি কোনো রকম ভিডিও আনতে পারিনি। তার কারণটা আমি আজকে বলবো। তো এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ির গেট, মেন গেট। গেট থেকেই এই যেদিকে এত ক্যাচড়া ট্যাচড়া পড়ে আছে, এগুলো বাড়িতে কাজ হয়েছে, সেই জন্য একটু গাছ কাটা হয়েছে। এই জন্য গাছপালার যে ডাল সব ওখানে জমা করা হয়েছে, প্লাস্টিক। এই যে গোটা পাঁচিলটা দেখতে পাচ্ছ, গোটা পাঁচিলটা প্লাস্টার হয়েছে। আর এদিকে দেখো নেট জাল লাগানো হয়েছে। এই যে নেট জাল নিচে পড়ে আছে। 2টো জানালা হয়েছে এখনো পর্যন্ত, পুরো জানালাগুলো বাকি আছে কিন্তু। আর এদিকে দেখো এখনো রাজমিস্ত্রিদের সমস্ত সরঞ্জামপাতি সব কিছুই এখানে রয়েছে, ড্রাম, কড়াই, আর ওদের যা কিছু থাকে সব এখনো রয়েছে। এদিকে দেখো আমাদের যে দেওয়াল ভাঙা হয়েছে বাড়ির ভিতরে, রান্নাঘরে অনেক কিছু রিপেয়ারিংয়ের কাজ চলছিল, যার কারণেই আমি ভিডিও আনতে পারিনি। তো তার যে ভাঙার সব ধ্বংসাবশেষ সেখানে পড়ে আছে। দেখো গাদা ভর্তি, প্রায় 70 বস্তা থেকে 80 বস্তার রাবিশ আছে এখানে। আর এখানে সব কিছু গাছ ছিল, অনেক অনেক বন জঙ্গল, অনেক গাছ সব কেটে দেওয়া হয়েছে। তো এবার এদিকে দেখো একটা জানালা দেখতে পাচ্ছ, এটা আমাদের রান্নাঘরের ভিতরে ছিল, যেটা বেরিয়েছে। এছাড়াও এই দরজাটিও বেরিয়েছে, দেখতেই পাচ্ছ। কন্ডিশনও খুব ভালো। আর এদিকে দেখো কিছু টিনা লোহা হয়েছে, আমি এদিকে জমা করে রেখেছি, খুব তাড়াতাড়ি বিক্রি করে দেব। আর এদিকে দেখো এই যে ড্রেন দেখছো, এই ড্রেনটাও হয়েছে। আর ওই যে পাঁচিলটা এখানেই এসে শেষ হয়েছে, এই পাঁচিলটা যে গেট থেকে দেখলে, আর গেট থেকে পুরো পাঁচিলটা টানা হয়ে এখান পর্যন্ত হয়েছে। এত বড় একটা কাজ হয়েছে। এছাড়াও পিছন দিকে দেখো, এদিকে একটি ড্রেন হয়েছে। আর ড্রেনটা আমরা এরকমভাবে সুন্দর করে মলাট করে দিয়েছি, একদম শান বাঁধিয়ে নিয়েছি। এটা আমাদের বাড়ির পিছন দিক, এটাও তোমাদের একটু বাদেই আমি দেখাবো। তো এতটা কাজ হয়েছে। আর আমি না ওই রকম যখন মিস্ত্রিরা কাজ করে অন্য ব্লগারদের মতো সাথে সাথে ক্যামেরা নিয়ে ব্লগটা করতে পারি না বা পারিনি। তো যখন কাজটা হচ্ছিল তখন তো আমি সেটা শ্যুট করতে পারিনি, তাই জন্য এখন হয়ে যাওয়ার পর আমি নিজের মতো করে ভিডিওটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো কাজগুলো কেমন হয়েছে দেখো। এই যে নেটটা, এটা আমার মামা লাগিয়ে দিয়েছে। একটা জানলা এটা আমার বাড়ির একটি ঘরের, আর একটি জানালা আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি চলো। তো কেমন লাগছে নেটটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা। তো চলো এবার বাড়ির ভিতরে যাওয়া যাক। তো আমি যাচ্ছি। এবার দেখো এই যে ভিতর দিয়ে গিয়েই এই দেখো পিছন দিকেই আমার এই যে গেটটা, এই গেটটা কিন্তু চৌকো গেট ছিল, আর খুব একটা ভালো লাগছিল না। তো আমার অনেক দিনের শখ ছিল যে একটা এরকম গোল রাউন্ডের গেট করব। তো তার জন্যই এই ফ্রেমটা বসানো হয়ে গেছে, দেখতেই পারছো। খুব তাড়াতাড়ি দরজাও হয়ে যাবে। তো এটা আমাদের দালান, দালান দিয়ে ঢুকে গেলাম। আর একবার গেটটা দেখে নাও। তো আশা করছি লুকটা ভালো লাগছে। তো এবার তোমাদের আর একটা জিনিস দেখাবো, এইখানেই শুধু শেষ নয়। তো চলো, এই হচ্ছে এটা আমাদের বাথরুমের একটা সাইড, বাথরুম কিন্তু না, একটা গলি আছে। সেই গলিটাতেই একটি জানালা আছে, জানালাটার ওপরটা একটু মেরামতি হয়েছে। দেখো ওপরটা একটু ফেটে গিয়েছিল, তো যার কারণে যেহেতু সমস্ত মেরামতির কাজ এখনই হচ্ছে, ওখানটাও মেরামতি করিয়ে নিয়েছি। এই যে নিচের জিনিসগুলো দেখছো একটু রং ওঠা ওঠা, সিলিং লেগেছে, এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পাথর বসে যাবে। তো পাথরের কাজ যখন হবে তখনও তোমাদের শেয়ার করব। আর এটা হচ্ছে আমাদের সিঁড়ির নিচ। এই সিঁড়ির নিচটাও অনেক ড্যাম্প দেওয়াল ছিল, যার কারণে এগুলো একটু খসে খসে যাচ্ছিল। তো পুরোটা রিপেয়ার করা হয়েছে দেখো তোমরা। আর এই যে সিঁড়ির রেলিংটা তো আগেই লাগানো হয়ে গেছে, তোমরা একটা ভিডিওতে দেখেছিলে। আর এই যে পুরো রিপেয়ার করা হয়েছে, তোমরা বুঝতেই পারবে কালার আর এদিকে সিমেন্টের মতন এই যে কালারটা, দুটো পার্থক্যতেই। তো এখানটা পুরো খসিয়ে একদম, ওই যে রাবিশগুলো তোমরা দেখলে পুরোটা খসিয়ে ঝরিয়ে এটা করা হয়েছে। আর খুব তাড়াতাড়ি এখানেও পাথর বসিয়ে নেওয়া হবে, মানে টাইলস বসিয়ে নেব। তো এবার আসি, এটা আমাদের রান্নাঘর। এই রান্নাঘরে কি কি কাজ হলো, কি রিপেয়ার হলো। এটা খাবার ঘর, যেখানে একটা অ্যাকোয়াগার্ড, একটা ফ্রিজ আর খাবার টেবিল আছে। তো এই হচ্ছে আমার রান্নাঘর। এই রান্নাঘরে
কি কাজ হচ্ছে দেখো। এই রান্নাঘরটা এই যে সামনেটা দেখছো, এই সামনেটা সরু একটুখানি ছিল, যেটা আমরা পুরো ভেঙেছি এই যে চৌকো করে। মাঝখানে একটা দেওয়াল ছিল, এই দেওয়ালটা ভাঙা হয়েছে, হয়ে এটা পুরো একটু বাড়ানো হয়েছে। ওই দিকটা দেখছো, এই যে এখন রান্নাঘরে সেট আপ করেছি, কারণ পাথর বসাতে একটু দেরি হবে। তো পাথরটা যেহেতু বসানো হয়নি, রান্নাবান্না তো করতে হবে, তাই জন্য এখানে সব কিছু গুছিয়ে নিয়েছে এখন। তো এই যে সব ভাঙাভুঙি হয়ে পড়েই আছে, দেখতেই পাচ্ছ, কিছু কিন্তু রেডি হয়নি। এখন এই অবস্থায় দেখছো 1 থেকে 2 মাসের মধ্যে পাথরটা বসিয়ে নেব। পাথর বসানোর পর আবার তোমাদের একটা ভিডিও শেয়ার করব। তো যখন কাজ হচ্ছিল, সত্যি বলছি, তখন কিছু ভিডিও করতে পারিনি। আর এই যে জানলার পাল্লা, এগুলোও কিছু থাকবে না, এগুলো সব স্লাইডিং জানালা করব। এগুলো পুরো মডিউলার কিচেন করে নেব, আর একটা চিমনিও লাগিয়ে নেব। তো সবার আগে তো পাথরটা বসাতে হবে। আর এই হচ্ছে আমাদের রান্নাঘর দিয়ে বাইরে বেরোনোর দরজা। তো এই দেখো, ওর রান্নাঘরটা হচ্ছে এরকম হয়েছে, বেশ বড় হয়েছে, মাঝখানের দেওয়ালটা তুলে দেওয়ায়। আর পাথর টাথর বসিয়ে নিলে যখন কাবার্ড বানিয়ে নেব। এটা একটা ইন্ডাকশান, দেখতেই পাচ্ছ। খুব তাড়াতাড়ি সুন্দর করে সাজানো গোছানো করে নেব, সে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব খুব তাড়াতাড়ি। তো চলো বাড়ির পিছন দিকটা একবার দেখা যাক। এটা হচ্ছে আমার বাড়ির পিছন দিক। তো পিছন দিকে তোমাদের নিয়ে যাচ্ছি। দেখো, এই যে বললাম ড্রেন হয়েছে বাড়ির পিছন দিকে, এটা আমাদের মিটার ঘর, এই যে গেট, আর এই যে ড্রেন স্ল্যাব পড়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমাদের এটা বাড়ির পিছন দিকের ড্রেনটা হয়ে, আর নিচে যেখান দিয়ে আমি হাঁটছি দেখো, ওখানটা পুরোটা আমরা স্নান করে নিয়েছি। তো চলো সবটাই তোমাদের দেখালাম। এত কিছু কাজ হয়েছে, আর বাড়িতে তো জানোই, একটা কাজ হলে মিস্ত্রি লাগলে কোনো কিছুই হয়ে ওঠে না। তো ভিডিও করা হয়নি কিছু তখন। তো আর এখন ঢুকে পড়লাম আমি। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।